नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। এই সময়টা খুব বেশি জবা ফুলের টাইম নয়, তবে আমার বাগানে সব সময় মোটামুটি জবা ফুল হয়। তো এখন জবা ফুলের কালার দেখতেই পাচ্ছেন যে কতটা মিষ্টি কালার হচ্ছে, আর তার সাথে সাথে ভালো রকমেরই কিন্তু জবা ফুল এই সময়টাতে আমার গাছে হচ্ছে। গাছ খুব বড় গাছ নয়, কিছুদিন আগে এই গাছটিকে আমি লাগিয়েছি। সঠিকভাবে পরিচর্যা করলে শীতকালে খুব সুন্দরভাবে কিন্তু আমরা জবা গাছ থেকে ফুল পেতে পারি। শুধু এই ফুলগুলোই নয়, এরকম প্রত্যেক দিনেই 4-5টা করে ফুল ফোটে। এই দেখুন গাছে কুঁড়ি হচ্ছে, প্রত্যেকটা ডালে ডালেই কুঁড়ি আছে। ছোট গাছ কিন্তু ভালো রকমেরই ফুল হচ্ছে। আজকের ভিডিওতে এই গাছের জন্য কীরকম খাবার ব্যবস্থাপনা আমি করেছি বা কী ধরনের পরিচর্যা করেছি সব ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ সহজভাবে জবা গাছ করতে যারা চাইছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে উঠবেন। বন্ধুরা, গরমের সময় বেশি জবা ফোটে, আর শীতকালটাতে জবার যেহেতু ডরমেন্সি পিরিয়ড বলে, তাই এই সময় খুব একটা গাছে ফুল হয় না। কিন্তু বাগানে যখন আমরা সারি সারি গোলাপ করি, দেখুন কীরকমভাবে আমার বাগানে গোলাপ হয়ে আছে। তো সারি সারি গোলাপের পাশাপাশি যদি কিছু পরিমাণে জবা থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর সেই জন্যই বাগানে আমি জবার একটু পরিচর্যা করি, যাতে করে কিছুটা হলেও এই শীতের সময় ফুল আসে। তো যাদের জবা গাছে শীতে ফুল আসছে না, তাদের জন্যই মেনলি আজকের এই ভিডিওটা করা। খুব ইন্টারেস্টিং ভিডিও, কারণ আমি জবা নিয়ে এত কোনো এক্সপার্ট নই, নর্মাল কেয়ার করি আমার জবা গাছে, তাতে করেই প্রত্যেক দিন এরকম 2-4টা করে ফুল আমি পেয়ে যাই। প্রথম কথা বলি, টবের মাটিতে জল দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ জবা গাছে বেশি জল দিলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে। আমি একটু এই সময়টায় জল একটু বেশি দিয়ে ফেলেছি বলেই দেখুন এই যে কিছু পাতা হলুদ হচ্ছে, নিজের ভুলেই হয়েছে। জবা গাছে জলটা কিন্তু পরিমাণ মতো দিতে লাগবে। টবের মাটি শুকনো হওয়ার পরেই জল দিতে হবে। যেহেতু এখন আমি গোলাপ গাছে জল দিই, এই পাইপের মাধ্যমে আমি বাগানে জল দিই, তো গোলাপের পাশাপাশি জবাতেও একটু আধটু জল আমি বাড়তি দিয়েছি। মাটিটা একটু ভিজে ভিজে আছে, এ দেখুন মাটি একটু ভিজে ভিজে আছে, তার জন্যই জবাতে এই প্রবলেমটা আমার এসেছে। তাছাড়া কিন্তু আমার জবা গাছের পাতা সবসময় একদম ক্লিন থাকে। তো জবা গাছের পাতা ক্লিন রাখতে গেলে অবশ্যই জবা গাছে জলটা কিন্তু আপনাকে বুঝে সুঝে দিতে হবে। এই কয়েকটা পাতা যে হলুদ হচ্ছে, এটা জল বেশি দেওয়ার জন্যই হয়েছে। খাবার হিসাবে এই গাছের জন্য খুব বেশি খাবারের প্রয়োজন হবে না। আমি যে কয়েকটি খাবার বলবো, জাস্ট সেই খাবারগুলো দিয়েই খুব সুন্দরভাবে আপনি আপনার জবা গাছ রাখতে পারবেন। এই শীতের সময়টাতে আপনি খোল পচানো জল, এটা আপনারা একদম ধারাবাহিকভাবে প্রত্যেক 10 দিন পরে পরে একবার করে দিতে থাকুন। এখন অন্য কোনো খাবার দিতেই লাগবে না। সরিষার খোল পচানো জলটা আপনাকে যেটা করতে হবে, 50 গ্রাম সরিষার খোলকে 1 লিটার জলে আপনি 2 দিন পচাবেন, 48 ঘন্টা পচাবেন। 48 ঘন্টা পরে আপনি ওর সাথে আরও যেটা করবেন সেটা হচ্ছে মোটামুটি 19 লিটার জল অ্যাড করবেন। 19 লিটার জল অ্যাড করবেন এবং সেই জলটি আপনি আপনার গাছে দেবেন। ঠিক আছে,
প্রত্যেকটা গাছে 200 থেকে 250 ml। তাহলে 50 গ্রাম সরিষার খোল দিয়েই আমি কিন্তু অনেক অনেক গাছে এই খাবারটি দিতে পারবো। এই যে তরল সার, এটা শুধু জবা গাছে দিতে পারবেন এমনটা নয়, যে কোনো ধরনের শীতের যে গাছ আছে, সেটা চন্দ্রমল্লিকা হতে পারে, আপনার গাঁদা হতে পারে, অন্যান্য পিটুনিয়া বা আরও যে সমস্ত শীতের গাছ আছে, ডালিয়া, A to Z শীতের গাছে কিন্তু আপনি ওই খাবারটা 10 দিন পরে পরে দিতে পারবেন। কম যাদের গাছ আছে তাদের জন্য এই কথাগুলো বলা ভীষণ দরকার, কারণ হয়তো 2টো জবা গাছ আছে, 50 গ্রাম সরিষার খোলের সাথে যেহেতু 19 লিটার জল, মানে 20 লিটার আপনারা খাবার পেয়ে যাচ্ছেন, কোন গাছে দেব? এক একটা গাছে তো 200 থেকে 250 ml করে জল দিলেই বলছি এনাফ। তাহলে এতটা খাবার আমরা কোথায় ইউজ করব? তার জন্য এই ব্যাপারগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যাতে করে কোনোভাবেই আপনাদের অপচয় কিছু না হয়। তো এই খাবারটা আপনারা এখন 10 দিন পরে পরে জবা গাছে দিতে থাকুন। সিম্পল গাছ, কিন্তু এটা ভাবতে হবে জবা গাছ অত্যন্ত সিম্পল গাছ, সিম্পলভাবে করুন। আর যেটা করবেন 10 দিন পরে পরে, মানে আজকে আপনি খোল ভেজানো জল দিলেন, তার একদিন বাদ দিয়ে আপনি MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট বলেন অনেকে, তো সেই ইপসাম সল্ট 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে সকালের দিকে হালকা মিষ্টি রোদ, ওই জাস্ট পাতাতে যখন শিশিরটা থাকবে, সেই শিশিরটা শুকনো হয়ে যাওয়ার পরেই সেই জলটা আপনারা ভালোভাবে স্প্রে করে দেবেন। ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে 2 গ্রাম 1 লিটার জলে ম্যাগনেসিয়াম সালফেট নেবেন, ভালোভাবে গাছটিকে স্নান করিয়ে দেবেন। দেখবেন সবসময় পাতা একদম ফ্রেশ থাকবে। এই জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, এইসব যে প্রবলেমগুলো থাকে কোনোটাই থাকবে না। জবা গাছের পাতা একদম গাঢ় সবুজ থাকবে। গাছের পাতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেই গাছ মানে আমাকে ভালো রেজাল্ট দেবেই, ফুল খুব ভালো হবে। তাই গাছের পাতার দিকে আমি যত্ন নিতে বলবো। আর আমি সেই রকমভাবেই আমার গাছে ম্যাগনেসিয়াম সালফেট আমি ইউজ করি, তার জন্য আমার জবা গাছের পাতার মধ্যে খুব বেশি প্রবলেম নেই। দুটো একটা পাতা যেটা হলুদ হয়েছে সেটা ওই বেশি জল দিয়েছি বলেই হয়েছে, তাছাড়া কিন্তু হতো না। আর বেশি জল যখনই আপনি দেবেন শুধু পাতাই হলুদ হবে এমনটা নয়, গাছের অনেক কুঁড়ি ঝরে যাবে। কুঁড়ি যাদের ঝরে যাচ্ছে, শুধুমাত্র জল দেওয়ার কারণেই কুঁড়ি ঝরে যায় এমনটা নয়, আরও বেশ কিছু কারণ থাকে। তো সেটা নিয়ে আমি একটা স্পেশাল করে ভিডিও দেব। আজ যেহেতু আমি বলছি যে নতুন বছরে জানুয়ারি মাসে আপনারা কিভাবে জবা গাছগুলি থেকে বেশি ফুল নেবেন সেই ব্যাপারটা নিয়ে বলছি, তাই আমি আজকে ওই প্রসঙ্গে যাচ্ছি না। জাস্ট আমি যে খাবারটা বললাম সেই খাবারটা দিন, আর তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করুন। আর এখন ছত্রাকনাশক দেখবেন খুব বেশি প্রয়োজন হবে না, তবু মাসে একবার করে যে কোনো একটা ছত্রাকনাশক, সেটা M45 হোক বা স্যাপ হোক, বা যদি আদার্স কিছু ছত্রাকনাশক থাকে, যেমন অনেকে ব্যাবিস্টিন ইউজ করেন, ব্যাবিস্টিন দিতে পারেন, বা আদার্স কিছু ছত্রাকনাশক দিয়ে একবার করে স্প্রে করে দেবেন। মাসে একবার 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ছত্রাকনাশক সবসময় সকালের দিকে স্প্রে করাই ভালো। পোকামাকড়ের উপদ্রব নেই বললেই চলে। এই মুহূর্তে মিলিবাগটা তো একদমই হবে না শীতের টাইমটাতে, তবে এই সময় যেটা হতে পারে জাব পোকা, কালো কালো জাব পোকা হতে পারে। তার জন্য আপনারা একটা ওষুধ আমি বলে দিচ্ছি, জাস্ট মাসে একবার স্প্রে করবেন, আপনার গাছ একদম ফ্রেশ থাকবে। সেটা হচ্ছে আপনাকে দিতে হবে টাপ গড, ঠিক আছে, বা রোগার প্লাস, অনেকগুলো নামে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। টাপ গডটা বাংলাদেশে পাওয়া যায়, রোগার আর রোগার প্লাস এগুলো আমাদের ইন্ডিয়াতে চলে। তো যে কোনো একটা ওষুধ, এটা আপনাদেরকে 2 ml 1 লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে, ঠিক আছে। তাহলে আপনার জবা গাছে কিন্তু কোনো রকমের পোকামাকড়ের উপদ্রব হবে না। আর অনেকে বলছেন যে জবা গাছের পাতার নিচের দিকটা কালো স্পট হয়ে যাচ্ছে, আমারও 1-2বার হয়েছে, ঠিক আছে। তবে আমি তার জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট কিন্তু করিনি, যেটা সত্যি সেটাই আপনাদের কাছে বলছি। নর্মাল ওই যে স্যাপ ফাঙ্গিসাইড, ওটাই আমি স্প্রে করেছি। কোনো
আমি যে সমস্ত থাকে আর কি বিভিন্ন নামি দামি ছত্রাকনাশক বা অ্যান্টিবায়োটিক সমস্ত থাকে, তো আমি কিছু দিইনি, কোনো প্রবলেম কিন্তু হয়নি। মোটামুটি আমার গাছে যেরকম গাছ সেরকম ফুল কিন্তু আমাকে দিচ্ছে। দেশি ভ্যারাইটিগুলোতে তো ফুল হবেই, এই সমস্ত যেগুলো বিদেশি ভ্যারাইটি তো সেগুলো থেকেও কিন্তু আমার ফুলের অসুবিধা হয়নি। আর ফুল সানলাইটে গাছ রাখতে হবে, ঠিক আছে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে পারলে প্রত্যেক দিন ওই শিশিরের যে জলটা সেটাকে একটু ধুয়ে ফেলে দিতে হবে। শিশিরের জলটা বেশিক্ষণ গাছের পাতায় থাকলে একটা ফাঙ্গাসের প্রবলেম হতে পারে, তার জন্য যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন গাছগুলোকে সকালের দিকে একবার করে স্নান করিয়ে দেবেন। দেখবেন ফাঙ্গাসের আক্রমণ কমে যাচ্ছে, আর তার সাথে সাথে ওই যে পাতার নিচ ধারটা, মোটার ধারটা যে কালো হয়ে যাচ্ছে, এই কালো হওয়ার ব্যাপারটাও কিন্তু কমে যাবে। আমি নিজে ওইরকমভাবে করলাম, নার্সারিতে বলা হয়েছে। কারণ সব সময় দুটো একটা গাছের জন্য বিভিন্ন দামি দামি ফাঙ্গিসাইড বা দামি দামি সমস্ত অ্যান্টিবায়োটিক এগুলো সব কেনা সম্ভব নয় আমাদের পক্ষে। তার জন্য এই ধরনের সিম্পল যে টিপসগুলো থাকে সেগুলো আমাদেরকে ফলো করতে হয়। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে মাসে একবার করে অন্তত এক মুঠো গোবর সার, 1 বছরের পুরনো শুকনো গোবর সার টবের মাটিতে দিয়ে দেবেন। আর মাটি প্রত্যেক মাসে একবার করে হালকা করে খুঁড়ে দেবেন, যাতে করে হাওয়া চলাচলটা ঠিকঠাকভাবে হয়। এই কাজগুলো করুন। জবা গাছ থেকে কিন্তু খুব ভালো ফুল আমরা এই শীতকালেও পাবো। এই সমস্ত যেগুলো বিদেশি প্রজাতির আমাদের জবা, সেই সমস্ত জবাতে কিন্তু সব সময় মোটামুটি ফুল হয়। গরমের সময় তো প্রচুর ফুল হবেই, কিন্তু এখনও শীতকালে অন্যান্য ফুলের পাশাপাশি জবা ফুলও দেখতে পাবেন, এবং এই সময় ফুলের কালারটা কিন্তু দারুণ থাকে, আর ফুলটা লাস্টিং প্রায় 2 দিন 3 দিন করে হয়। তার জন্য এই সময় জবা গাছটা সবাই করুন, খুব ভালো হবে। যেরকমভাবে বললাম, খুব সহজ একদম ঘরোয়া টিপস, সেই টিপসগুলো ফলো করুন, অন্য কিচ্ছু করতে হবে না, জটিল করে করার কোনো দরকার নেই। সিম্পল একটা গাছকে সিম্পলভাবে করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন। আজ এটুকুই।